বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। মালয়েশিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-23 ফিফা ফ্রেন্ডলিতে 1-1 গোলে ড্র করল ভারতের অনূর্ধ্ব-23 ফুটবল দল। প্রথম ম্যাচে 1-2 গোলে হারের পর সোমবার দ্বিতীয় ম্যাচে ড্র করল শিবশক্তি নারায়ণরা। তবে এদিন প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই অভিষেক সূর্যবংশীর আত্মঘাতী গোলে পিছিয়ে গিয়েছিল ভারত। তবে ম্যাচের 62 মিনিটে থৈবা সিং গোল শোধ করেন। এই ম্যাচে একাধিক পরিবর্তন এনেছিলেন দলের কোচ নওসাদ মুসা। আন্তর্জাতিক ম্যাচে সব ফুটবলারকে সুযোগ দিতেই এমন পন্থা অবলম্বন করেছেন বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। এবছর উইমেন্স সিনিয়র ন্যাশনাল ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পায় আইএফএ, কিন্তু এপ্রিলে হওয়ার কথা থাকলেও সেই প্রতিযোগিতা সরে যেতে পারে অন্য রাজ্যে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ভোটের আবহে এপ্রিলে এই প্রতিযোগিতা তারা করতে চান না। সে কথা ফেডারেশনকে জানিয়ে দেওয়া হয়েছে, যদিও ফেডারেশনের কাছ থেকে এখনো কোনো সদুত্তর পাননি তারা। অনির্বাণ বলেছেন, ভোটের সময় আমরা এই প্রতিযোগিতা করার ঝুঁকি নিতে চাই না, সে কথা জানিয়ে দিয়েছি, তবে ফেডারেশন থেকে এখনো কোনো উত্তর পাইনি। ক্রিকেটের ডায়েরি আইপিএলের দ্বিতীয় দফায় 52টি ম্যাচের সূচি ঘোষণা করা হলো। 8ই এপ্রিল চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস বনাম কেকেআর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। কেকেআর বাকি ম্যাচগুলো হলো 8ই এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে, 14ই এপ্রিল লখনৌয়ের বিরুদ্ধে, 17 এপ্রিল কলকাতায় রাজস্থানের বিরুদ্ধে, 21 এপ্রিল কলকাতায় আরসিবির বিরুদ্ধে, 26 এপ্রিল কলকাতায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, 29 এপ্রিল কলকাতায় দিল্লির বিরুদ্ধে, 3রা মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, 5ই মে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, 11ই মে কলকাতায় মুম্বাইয়ের বিরুদ্ধে, 13ই মে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এবং 19 মে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আইপিএল ফাইনাল হতে পারে 26 মে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এটি কোয়ালিফায়ার এবং এলিমিনেটর হতে পারে মোতেরায়, অন্য কোয়ালিফায়ার চেন্নাইয়ে। আইপিএলের বাকি সূচি ঘোষণা করা হবে শীঘ্রই। পাকিস্তান ক্রিকেটে অবসর ভেঙে ফিরে আসাটা নতুন কোনো ঘটনা নয়, আগেও ঘটেছে এবং তাতে নতুন সংযোজন হতে চলেছেন মোহাম্মদ আবেদ। তিনি জানিয়েছেন, অবসর ভেঙে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এবং তার লক্ষ্য টি-20 বিশ্বকাপে দেশের হয়ে খেলা। 2021 সালে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনি। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে আলোচনার পর আবেদ অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবনে এমন একটা সময় আসে যখন অতীতের নেওয়া সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে হয়। আমার সঙ্গে পিসিবি কর্তাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন আমাকে পাক দলের প্রয়োজন এবং এখনও আমি খেলতে পারি। 29 মার্চ বেঙ্গালুরুতে আরসিবির বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। সানরাইজার্সের বিরুদ্ধে জিতলেও টিমের পারফরমেন্সে যে আরো উন্নতি দরকার রয়েছে সেটা অধিনায়ক শ্রেয়সও বলে দিয়েছেন। বিশেষ করে ফিল্ডিং বেশ চিন্তায় রাখবে কেকেআর শিবিরকে। আগের ম্যাচে সহজ ক্যাচ পড়েছে, শ্রেয়াস ভালো করেই জানেন এই জায়গায় আরো বেশি উন্নতি দরকার। তাই হোলির দিনও বিকেলে ট্রেনিং রাখা হয়েছিল কেকেআরের। সেখানে বিরাটদের ম্যাচে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়। প্রথম ম্যাচে টপ অর্ডার রান পায়নি, একটা সময় বেশ চাপে ছিল কেকেআরের ব্যাটিং। সেখান থেকে উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হন রমনদীপ সিং। রাসেলের প্রবল ভক্ত, রাসেলের বিগ হিটিং যে তাকে কতটা অনুপ্রাণিত করে সেটা রমনদীপ ওই ইনিংস দেখেই বোঝা যাচ্ছিল। 17 বলে 35 রানের ইনিংসে ছিল 4টি ছক্কা। এই নিয়ে রমনদীপ বলেছেন, আমি শুরু থেকেই রাসেলকে ভীষণভাবে ফলো করি। টি-20 ফরম্যাটে ব্যাটিং বোলিং দুটোতেই কিরকম ইম্প্যাক্ট তৈরি করে সেটাও দেখেছি। যখনই আমি ব্যাটিং করি একটা কথা চিন্তা করি, ওই পরিস্থিতিতে থাকলে রাসেল কি করতো সেটাই নিজের খেলায় নিয়ে আসার চেষ্টা করি। আইপিএলের প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের কাছে হেরেছে দিল্লি ক্যাপিটালস। তবে ব্যক্তিগত পারফরমেন্সে নজর কেড়েছেন বাংলার অভিষেক পোরেল। 10 বলে অপরাজিত 32 রানের ইনিংস খেলে দিল্লিকে ভদ্রস্ত স্কোরে পৌঁছে দিয়েছিলেন তিনি। তরুণ তুর্কিকে প্রশংসা ভালেন ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীণ আমরে। তার কথায়, অভিষেক পোরেল দারুণ প্রতিভা, 300-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করলো, তাতেই লড়ার মতো স্কোর উঠেছিল। আগামী দিনে ও আরো উন্নতি করবে। দলের হার প্রসঙ্গে সহকারী কোচের মন্তব্য, ঈশান্ত শর্মার চোটটাই কাল হলো, তাছাড়া একাধিক ক্যাচও হাতছাড়া হয়েছে। ক্রিকেটে ক্যাচ মিস তো ম্যাচ মিস, তবে ভুল ত্রুটি সূত্রে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য আমাদের। প্রকাশ্যে এলো বর্ডার গাভাস্কার ট্রফির পূর্ণাঙ্গ সূচি। এবছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। তবে এবার 4টি নয় 5টি টেস্ট খেলতে হবে ভারতকে। এর আগে টেস্ট সিরিজের স্থান প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার প্রকাশিত হলো প্রতিটি টেস্টের দিনক্ষণ। এবছরে 22 নভেম্বর প্রথম টেস্ট হবে পার্থে। অ্যাডলেডের ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে 6 ডিসেম্বর, যা দিন রাতের পিঙ্ক বলের টেস্ট। তবে গত অস্ট্রেলিয়া সফরে পিঙ্ক বল সিরিজের সূত্রপাতটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। বিরাট কোহলির নেতৃত্বে সেবার মাত্র 36 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফলে এবারের ব্রিসবেন টেস্টে সবার বিশেষ নজর থাকবে। টি-20 বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
সমাজ মাধ্যমে তিনি এই খবর জানিয়েছেন। পাক বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনার পর অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইমাদ বলেছেন, অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছি, টি-20 বিশ্বকাপের জন্য আমাকে পাওয়া যেতেই পারে। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ফুটবল মানেই সাম্বার দেশ, ফুটবল মানেই পেলে, রোনাল্ডিনোর ব্রাজিল। একটা সময় ফুটবল খেলিয়ে দেশগুলো থেকে ঠিক এমনই সমীহ আদায় করে নিয়েছিল দক্ষিণ আমেরিকার এই দেশটা। আর হবে নাই বা কেন, পাঁচটা বিশ্বকাপ রয়েছে তাদের ট্রফি ক্যাবিনেটে। কিন্তু বর্তমান সময় সেই ফুটবল থেকেই যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে ব্রাজিল। বরং ফুটবলের বদলে বারবার প্রকাশ্যে আসছে সামাজিক অবক্ষয়ের ঘটনা। সম্প্রতি ফুটবলার দানি আলভেজের ধর্ষণের ঘটনায় হাজতবাস হয়েছিল। এবার প্রাক্তন ফুটবলার রবিনহো ও ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে জেলবন্দী হলেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি এন্ডাদো রড্রিগেজ। তিনি বলেছেন, প্রাক্তন ফুটবলার দানি আলভেজ এবং রবিনহো ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ায় দেশের খেলার ইতিহাসে সবচেয়ে জঘন্য অধ্যায় একটা। এই ঘটনায় ব্রাজিল ফুটবল ফেডারেশন ভীষণই লজ্জিত। ফুটবলারদের বুঝতে হবে তারা যে হলুদ জার্সিটা পরে মাঠে নামেন তার জার্সির চেয়েও অনেক বেশি। শেন ওয়াটসন ও ডারেন সামি না করে দিয়েছেন জাতীয় দলের কোচ খুঁজছে পাকিস্তান। ফলে এবার আরো কয়েকজনকে কোচ হওয়ার প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের মধ্যে অন্যতম গ্যারি কার্সন। অর্থাৎ ভারতের 2011 সালে একদিনের বিশ্বকাপ জয়ী কোচ কার্সনকে প্রস্তাব দিয়েছে মহসেন নাকভির বোর্ড। কার্সন ছাড়া আরো 5 জনকে প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা হলেন জাস্টিন লাঙ্গার, মাইক হ্যাসন, ম্যাথু হেডেন, ইয়ন মর্গান ও ফিল সিমন্স। সামনে টি-20 বিশ্বকাপ, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই কারণেই তাড়াতাড়ি বিদেশি কোচদের নিযুক্ত করতে চাইছেন নাকভি। ম্যাচের বয়স তখন মাত্র 7 সেকেন্ড। ফ্লোরিনা রিজে গোলার মতো শটটা ঢুকে গেল ফ্রান্সের তেকাটিতে। কিন্তু তারপর আন্তর্জাতিক ফুটবলের দ্রুততম গোলের তকমা পেলেন না এই জার্মান উইঙ্গার। কারণ রাতে লিওর সেই ম্যাচের ঘন্টা 3 আগেই অস্ট্রিয়া ক্রিস্টফ বাউমগার্টনার যে তেমনই একটা গোল করার পথে রিজের থেকে 1 সেকেন্ড সময় কম নিয়েছেন। 6 সেকেন্ডে করা তার গোলটাই এখন দ্রুততম গোল। নিজ দেশের ইতিহাসে দ্রুততম গোল করার পাশাপাশি আরো একটা কাকতালীয় বিষয় দেখা গিয়েছে রিজ ও ক্রিস্টফের মধ্যে। দুজনের দলই ফিফা ফ্রেন্ডলির এই ম্যাচটা জিতল 2-0 গোলের ব্যবধানে। জার্মানি হারিয়েছে ফ্রান্সকে, আর অস্ট্রিয়া জিতেছে স্লোভাকিয়ার বিরুদ্ধে। টুকরো খবর। মায়ামি ওপেন মাস্টার্স 1000 প্রতিযোগিতা থেকে বিদায় ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। তিনি হেরে গিয়েছেন চেক প্রজাতন্ত্রের উদীয়মান তারকা টমাস ম্যাকহাকের কাছে। মায়ামিতে শেষবার টেনিস সার্কিটে হাতে দেখা গিয়েছিল মারেকে। তবে ম্যাচ হারলেও উপস্থিত দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। মায়ামি শহরে মারের কাছে টেনিস হোম বলে পরিচিত। 3 সেটের রুদ্ধশ্বাস লড়াই শেষে মারের বিপক্ষে ম্যাচের ফল 7-5, 5-7, 6-7। আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ইকুয়েডরকে 2-0 গোলে হারালো ইতালি। খেলা শুরু হওয়ার 3 মিনিটের মধ্যে গোল করেন লরেঞ্জো পেলেগ্রিনি। সংযুক্ত সময় 2-0 করেন নিকোলো বারেল্লা। আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ব্রাজিল আজ খেলবে স্পেনের বিরুদ্ধে। জার্মানি মুখোমুখি হবে নেদারল্যান্ডসের এবং ইংল্যান্ড খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। প্রয়াগরাজে জাতীয় সাব জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অনূর্ধ্ব 12 বালিকা বিভাগে 3টি সোনা জিতে চমক দিয়েছে বাংলার তোরা সানি। বাংলার জিমন্যাস্ট টুম্পা দেবনাথের কাছে অনুশীলন করে তোরা। প্রতিযোগিতা হয়েছে 20 থেকে 22 মার্চ। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। দিনই প্রকাশিত হয়েছে আইপিএল এর পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি অনুযায়ী ইডেন গার্ডেন্সে টানা 5 ম্যাচ খেলবে নাইট রাইডার্স, যার মধ্যে আছে 14 এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে ম্যাচটিও। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। 18 ম্যাচে 39 পয়েন্ট তাদের। লিগ শীর্ষে থাকা মুম্বাই পয়েন্ট 41, যদিও একটি ম্যাচ বেশি খেলেছে। এই পরিস্থিতিতে লিগ সিরিজ জয়ের ক্ষেত্রে নির্ণায়ক হতে চলেছে মোহনবাগান মুম্বাই সিটি এফসি ম্যাচটি। আইপিএল এর মতো কোটি টাকার লিগ নিয়ে মাতামাতি সেই জন্মলগ্ন থেকেই। বদলে গেল আইএসএল এ মোহনবাগান ম্যাচের দিন। আগামী 14 এপ্রিল জওহরলাল স্টেডিয়ামে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল সবুজ বেরন ব্রিগেডের, কিন্তু একদিন পিছিয়ে গেল সেই ম্যাচ। 15 এপ্রিল খেলা হবে ম্যাচটি, তবে কিক অফের সময় অপরিবর্তিত থাকছে, অর্থাৎ সন্ধ্যে 7:30টায় শুরু হবে এই খেলা।
আগামী মৌসুমে ইস্টবেঙ্গল জার্সিতে কি খেলতে দেখা যাবে মাহদি তালালকে? 26 বছর বয়সী ফ্রান্সের এই আক্রমণাত্মক মিডফিল্ডার এখন পাঞ্জাব এফসির হয়ে খেলছেন। লাল হলুদ শিবিরে তার যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই নাকি তালালের সঙ্গে ইস্টবেঙ্গলের প্রাক মৌসুম চুক্তিও হয়ে গিয়েছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।